জব করতে পারে না। তার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে, তার এক্সপিরিয়েন্স এভরিথিং থাকে একটা কোম্পানিতে জব করার মতো, সে যদি তার জন্য অ্যাবল হয়ে থাকে, তাহলে সে সেখানে জব করতে পারে। তার মানে এই না যে তার সাথে এরকম আচরণ করবেন আপনারা। যাই হোক, আপনাদের মতো মূর্খদের সাথে কথা বলে আমি আমার ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার কোম্পানি থেকে। স্যার স্যার প্লিজ স্যার, আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দিবেন না। এই কোম্পানির জন্য আমি দিন রাত এক করে মেহনত করেছি, আমি কত কাজ করেছি। প্লিজ স্যার, আপনি আমাকে মাফ করে দিন। ম্যাডাম, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, অনেক বাজে আচরণ করেছি আপনার সাথে, না বুঝে কত আজে বাজে কথা বলেছি। আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিন। ম্যাডাম, এক্সট্রিমলি সরি ম্যাডাম। আমরা বুঝতে পারিনি আপনি যে কোম্পানির ওনার। যদি বুঝতাম তাহলে আপনার সাথে বাজে বিহেভ করতাম না। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন স্যার, প্লিজ। আলিফ প্লিজ বাদ দাও না, ওনারা যেহেতু সরি বলছে ক্ষমা করে দাও। আর এই যে শুনুন, আপনারা আমাকে ল্যাংড়া বলেছেন, প্রতিবন্ধী বলেছেন, আমি না আসলে খুব বেশি কষ্ট পাইনি। কিন্তু হ্যাঁ, আপনাদের একটা কথা আমার খুব কষ্ট লাগছে, সেটা হচ্ছে আপনারা কি বলছেন যে যারা ল্যাংড়া প্রতিবন্ধী তারা নাকি কোনো কাজ করতে পারে না, তাদের জন্য আরেকটা হেল্পিং হ্যান্ড লাগে। দেখুন, আপনারা হয়তো জানেন না, আমাদের বাংলাদেশে এরকম ল্যাংড়া প্রতিবন্ধী ডিসেবল মানুষটা কিন্তু অনেক কিছু করেছে, তারা ভালো মানুষের চেয়ে কোনো দিক থেকে কম না। আর আপনি আমাকে কি বললেন যে আমি 3 পিস পরে অফিসে এসেছি, এরকম 3 পিস পরে কেউ অফিসে আসে কিনা? আচ্ছা, আপনি তো বাংলাদেশে বসবাস করেন তাই না? বাংলাদেশে যে ট্রেডিশনাল কাপড়, সে ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া নেই? শাড়ি আর 3 পিস কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি, এটাই আমাদের বাঙালিদের কাপড় চোপড়। এখনও ওয়েস্টার্ন পরে ফরেনার লাইফ লিড করলেই তাকে স্মার্ট বলে না, বুঝলেন ম্যাডাম? যাই হোক, আপনারা আমার সাথে যে ব্যবহার করেছেন, আমি আপনাদের কাছ থেকে এটাই আশা করব নেক্সট টাইম এরকম ব্যবহার অন্য কোনো মানুষের সাথে করবেন না। ম্যাডাম, আমরা আসলে অনেক লজ্জিত, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা কথা দিচ্ছি আমরা নেক্সট টাইম কারোর সাথে এরকম কোনো আচরণ করব না। মিস আকুন, আমার ওয়াইফ আপনাদেরকে ক্ষমা করে দিতে পারে, তবে আমি আপনাদেরকে ক্ষমা করব না। আজকে আমার ওয়াইফের জায়গায় অন্য যে কেউ হতো, আমি ঠিক এই একই ডিসিশনটাই নিতাম। বলছি না এখান থেকে চলে যেতে? এই কোম্পানিতে আপনাদের মতো এমপ্লয়ি আমার কোনো দরকার নাই। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। স্যার স্যার প্লিজ গেট আউট। তুমিও যাও। আই এম সো সরি। ওরা যে তোমার সাথে এত খারাপ আচরণ করবে এটা আমি কখনো ভাবতে পারিনি। ওদের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে ধুরু, তুমি কেন সরি বলছো? এখানে তোমার তো কোনো দোষ নেই।